আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব আরো একটি সালাদ আইটেম, আর তা হলো জয়তুন বা অলিভের সালাদ। এটি একটি মুখরোচক সালাদ এবং যারা ডায়েটিং করেন তাদের জন্য উপকার আসবে। সালাদটা কিভাবে বানাবো দেখার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ। সালাদ বানানোর জন্য নিয়েছি 3টি মাঝারি সাইজের টমেটো, একটি ইংলিশ কুকুম্বার বা বড় শসা, 1 কাপ পরিমাণ বিভিন্ন কালারের জয়তুন বা অলিভ, অর্ধেকটি লেবু, আধা 4 চামচ পরিমাণ করে লবণ এবং সাদা গোলমরিচ গুঁড়ো, 3 টেবিল চামচ অলিভ অয়েল, 1 4 চামচ পরিমাণ হারিসা বা লাল মরিচের পেস্ট, বড় সাইজের একটি রেড অনিয়ন বা পেঁয়াজ, কিছু ধনেপাতা এবং সাথে থাকবে আরও আইসবার্গ সালাদ। এর জায়গায় আপনারা লেটুস পাতাও নিতে পারেন। এবার একে একে সালাদের এই উপকরণগুলোকে আমি কেটে নেব। প্রথমেই কেটে নেব শসা। এখানে আমি সবটা শসা ইউজ করিনি, যেহেতু শসাটি বড় তাই তার অর্ধেকটা আমি নিয়েছি। শসার অংশটাকে মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে নিয়েছি এবং এগুলোকে আমি এভাবে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা যদি দেশীয় শসা বা খিরাই ইউজ করেন তাহলে একটি খিরাই বা একটি শসা নিলেই হবে। এবার এই টমেটোকে আমি আড়াআড়ি 4 ভাগে ভাগ করে নেব এবং এটাকে ছোট ছোট টুকরো করে নেব। আইসবার্গ সালাদ সবটা নেব না, অর্ধেকটা নেব। সালাদের অংশটিকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ধনেপাতাগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। সবটা পেঁয়াজ আমি নেব না, এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক এভাবে। এবার সালাদের ড্রেসিংটা বানাবো। তার জন্য এই লেবু থেকে সবগুলো রস আমি বের করে নিয়েছি। তারপর তাতে আমি একে একে দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়ো, লবণ, অলিভ অয়েল এবং 1 4 চামচ পরিমাণ হারিসা বা মরিচ পেস্ট। এবার এটাকে একটি চামচের মাধ্যমে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আমি যে সালাদের উপকরণগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ অলিভ বা জয়তুন, সাথে আরো দিয়ে দিব যে সালাদের ড্রেসিংটা তৈরি করেছিলাম সেটা। তারপর এই সবগুলো উপকরণ দুটো চামচের মাধ্যমে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেশাতে হবে যেন সালাদের যে ড্রেসিংটা সেটা সব দিকে খুব ভালো করে মিশে যায়। আর এইভাবে হয়ে গেল খুবই ফ্রেশ এবং টেস্টি অলিভ বা জয়তুনের সালাদ। আশা করছি আজকের এই সালাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।